হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমাদের সবাইকে ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে 7 তারিখ আর ছট পূজার থার্ড দিন আর কি। তো এখন হচ্ছে বিকেলের পুজোটা হচ্ছে। তো এখন প্রায় সন্ধ্যা হবে আর কি। তখন আমি পুজোটা ঘুরতে বের হব। তো তোমরা আমার পাশে থেকো আর পুরো পুরো ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। যতটুকু পারছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এখন হচ্ছে যাচ্ছি, অনেকটাই টাইম হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে সবটুকুই দেখাবো। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। তো বাড়ি থেকে বের হয়ে সোজা চলে এসেছি আমাদের সামনের ঘাটে। ঘাটে তো পুজো হচ্ছে, তো ডেকোরেশন আর পুজো কীরকম হচ্ছে সবটাই তোমাদের দেখাচ্ছি। আর আমার আর কি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এই জন্য ওরা তো বিকেল থেকে আর কি পুজোটা করে। তো আমার আস্তে আস্তে একটু সন্ধ্যার মতন হয়ে গিয়েছিলো, এই জন্য আর কি পুজো করে সবে কিছু কিছু মানুষ উঠে যাচ্ছে বাড়ির দিকে। আর কিছু কিছু মানুষ আর কি পুজো করছিল। আর আমাদের এখানে কয়েকজন মিলে 10-12 জন এক জায়গায় মিলে জায়গায় জায়গায় পুজো করে। ওরা নিজেরাই সামনে সামনে ঘাট বানিয়ে নেয়। যাই হোক, সব জায়গার পুজো আলাদা। আমি যখন মার ঘরে ছিলাম তখন হচ্ছে পুজো নদীতে হতো। আর পুরো অনেক বড় নদীতে অনেক মানুষ আসতো, ওরকমভাবে পুজো হতো। কিন্তু এখন এখানে এসেছি শ্বশুরবাড়িতে, এইখানে পুজোটা অন্যভাবে হয়ে থাকে। এখানে প্রত্যেকটা ঘাটে ঘাটে পুজো হয়। তো সব জায়গায় আলাদাভাবেই হবে, কিন্তু সব জায়গারই ফুর্তি আলাদা। ওখানে একরকম ফুর্তি লাগতো, এখন এখানে একরকম ফুর্তি। তো পুজো হলেই হলো, যেখানেই হোক পুজোর ফুর্তিটাই আলাদা থাকে। তো আমরা কিন্তু এক ঘাটের থেকে বের হয়ে আরেকটা ঘাটে আমি চলে এসেছি। এখানে বেলুন দিয়ে সাজিয়েছে। এখানে কিন্তু এখনো পুজো চলছে, অনেক মানুষ বসে আছে, পুজো করছে। তো ওখানের পুজো দেখে এখন আমরা আবার চলে এসেছি অন্য আরেকটা পুজোতে। মোট আমার আর কি বাড়ির সামনে 3টে পুজো হচ্ছে। তো আমি এই 3টে পুজোতে ঘুরে নিচ্ছি। আর অন্য অন্য জায়গায় যেগুলো আছে ওগুলোতে আর কি যাব না, একটু একটু দূরে আছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এখানে কিন্তু পুজো সবের শেষ হয়ে গেছে। এখন প্রায় 6:30 আর 7টা মতন বেজে গেছে। তো সবার পুজো কমপ্লিট হয়ে গেছে এখন। এই দেখো ছোটোভাবে পুকুর কেটে নিয়েছে সবাই। আর এদিকে তনু আর নয়নসোনা একসাথে বসে ওদের ফ্রেন্ডের সাথে কথা বলছে। নয়নসোনার তো কি বলবো, এখন যত বড় হচ্ছে খালি ঘুরতে পারলেই হলো, আর কিছু লাগে না ওর। তারপর এদিকে প্রথম পুজোতে আবার এসেছি, এখানে খিচুড়ি দিচ্ছিল। তো তখন যাওয়ার সময় আর কি খিচুড়ি খাইনি,
পরে আবার এসে খিচুড়ি খেয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, পুজো ঘুরে এসে ভিডিওটা কন্টিনিউ করতে ভুলেই গেছি। তো এখন তো আমরা খেয়ে দিয়ে নিয়েছি, আর এখন রাত্রে হলো ঘুমাবো। দেখো কত চিল্লাচ্ছে ও নয় শোনা। তো এবার হচ্ছে আমরা রেস্ট করব, ঘুমাবো। তো এই ভিডিওটা কন্টিনিউ থাকবে। সকালে হচ্ছে আমরা ঘাটে যাব, তো সেখানেই তোমাদের সব কিছু আবার শেয়ার করব। তো তোমরা ব্লগটাতে সম্পূর্ণ থাকবে, স্কিপ না করে দেখতে থাকবে। তো চলো এবার আমরা অল্প রেস্ট করে নিই, আবার সকালে উঠতে হবে জলদি জলদি ঘাটে যাওয়ার জন্য। এদিকে নয়নসোনা ঘুমাবে এখন। তো চলো দেখতে থাকো। সকাল তো হয়ে গেছে, কিন্তু আমার ওঠা হয়নি। আর আমি কিন্তু আজকে আর ঘাটে যাইনি সকালে উঠে। এখন তনু যাচ্ছে, আর এই ভিডিও ক্লিপগুলো কিন্তু তনু উঠিয়েছে। আর তনু যতটুকু পেরেছে আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও ক্লিপ তুলে নিয়েছে, কিন্তু আমার যাওয়া হয়নি। আমি আর নয়নসোনা ঘরেই ছিলাম। তনু আর ওর পাপা 5:30 সাড়ে 5টার দিকে আর কি পুজো ঘুরতে বের হয়েছে, মর্নিংয়ের দিকে। এটা হচ্ছে আমাদের পাড়ার সামনে, যেটা কাল রাতে এসেছিলাম, সেই পুজোটাই। কি বলবো, ও যাওয়ার সময় পুরো ভিডিওটা করে নিয়েছে যে কেমন করে যাচ্ছে, আমাদের বাড়ি থেকে কতটা দূর। আর ওইদিকে দেখো যে দেখা যাচ্ছে প্যান্ডেল, ওই দেখো জুম করে দিয়েছে, জুম করে দেখাচ্ছে তোমাদেরকে। দেখো কত সুন্দর এখানে পুজো হয়ে গেছে, সকালেরও পুজো শেষ। এখন আর কি সবাইকে প্রসাদ দেবে। আর ওদের ঘাটে আর কি যারা ফল ছেড়ে দেয়, গোটা ফল প্রদীপ জ্বালিয়ে দেয়, ওসব আর কি এখানে স্নান টান করছে। আর এই ঘাটটা হচ্ছে অন্য ঘাট, এই ঘাটে কিন্তু আমি যাইনি। এটা তনুর পাপা তনুকে নিয়ে গেছিল, তো এটার মধ্যে আমি আর কি যাইনি। দেখো অনেকটাই সুন্দর করেছে, সব কটাই প্রতিমাই সুন্দর। আর এগুলো প্রতিমা হচ্ছে ছটি মায়ের প্রতিমা। আর এখানে ডেকোরেশনটাও কিন্তু সুন্দর করেছে। দেখো ডেকোরেশনটা খুবই সুন্দর। আর এইভাবে দেখো এইভাবে ঘাট বানিয়ে 15-20 জন এরকম মানে গ্রুপ মিলিয়ে আর কি সবাই পুজো করে এইভাবে আমাদের এখানে পাড়াতে। তো সবার তো পূজা করা শেষ, এবার আর কি প্রসাদ নিয়ে তনুর পাপা আর তনু বাড়ি চলে আসছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালোই লেগেছে। তো সবাইকে টাটা।